আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সুরান রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, তো আজ বানাতে চলেছি সর্ষে ইলিশ, বাঙালির একটা প্রিয় খাবার বলতে পারেন বন্ধুরা। আর গরম ভাতে যদি এই সর্ষে ইলিশ পড়ে বন্ধুরা, এক প্লেট ভাত কিন্তু আপনি আঙুল চেটে ফুটে খেয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি সর্ষে ইলিশটা বানাচ্ছি। তো এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা। এই বর্ষায় তো প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে বন্ধুরা। তো একটা ইলিশ আমি নিয়ে নিয়েছি, দেখুন ইলিশটা কতটা সুন্দর আর কতটা চকচকে হয়ে আছে, পুরো রূপালির মতো ঝকঝক করছে গাটা। ইলিশটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর ইলিশের আমি আর একটা ভিডিও আপলোড করে দিয়েছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার দুর্দান্ত রেসিপি আছে বন্ধুরা আমার চ্যানেলে, আপনারা চাইলেন কিন্তু অবশ্যই দেখতে পারেন। তো ইলিশ মাছটা আমি ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নেব, চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবেন, তাহলে সব আঁশগুলোই উঠে যাবে। তো ছাড়ানো হয়ে গেছে, আমি মাছটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, রিকোয়েস্ট করছি যারা নতুন বন্ধু আছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটপট করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিটা অন করে রাখবেন। নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো মাছটা ভালো করে কেটে নিয়েছি, দেখুন পিস পিস করে কেটে নিচ্ছি আমি। সর্ষে ইলিশটা বন্ধুরা খুবই প্রিয় সকলের কাছে বন্ধুরা। গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে এই সর্ষে ইলিশটা। হারানো পুরনো দিনের তখন মা ঠাম্মারা বানাতেন, কিন্তু আমরা চেটে পুটে খেতাম। আজ আমাদের পালা, আমরা বানিয়ে পরিবারের সকলকে খাওয়াবো। সকলে কিন্তু খুবই প্রশংসা করবে এই সর্ষে ইলিশ। তো এই ইলিশটা ভালো করে আমি কেটে নিয়েছি, এখান থেকে আমি মুড়োটা বাদ দিয়ে দেবো, পিসগুলো নিয়ে করব। তো এখানে নিয়ে নিয়েছি আমি কালো সর্ষে 1 চামচের মতো, যেহেতু সর্ষে ইলিশ বানাবো। আর সাদা সর্ষে 1 চামচের মতো নিয়ে নিয়েছি। এখানে একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা খুবই ঝাল ছিল সেই জন্য আমি এখানে একটা দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে একটু ভিজিয়ে নেব। আর একটা টিপস সহ বলে দিচ্ছি বন্ধুরা। তো দেখুন এখানে সর্ষেটা কিন্তু যখন মিক্সার করবেন সেখানে কিন্তু সরিষার তেল আর একটু লবণ দিয়ে করবেন, তাহলে সরিষাটা কিন্তু তিতো হবে না। তো সেই জন্য আমি 1 চামচের মতো সরিষার তেল আর হালকা করে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ভিজিয়ে রাখছি। আর এখানে আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পিসগুলো নিয়ে নিয়েছি, মুড়োটা রেখে দিচ্ছি, বাড়িতে অন্য কোনো রেসিপি করে খেয়ে নেব। তো এখানে পিসগুলো নিয়ে হালকা করে লবণ আর হলুদ একটু মাখিয়ে রাখবো। তো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব পিসগুলোকে। এটা আমি মাখিয়ে 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, এখনও যারা আমার সঙ্গে আছেন দেখছেন ভিডিওটা, অবশ্যই কিন্তু লাইক দেবেন ভিডিওতে একটা। তো মাছটা আমি মাখিয়ে রেখে দিচ্ছি পাশে 5 থেকে 10 মিনিটের মতো। তো এখানে আমি যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা, আমি এটা মিক্সার করে নেব। তো মিক্সারের মধ্যে আমি জল সমেত ঢেলে দিচ্ছি। তো ভালো করে এটা মিক্সার করে নিতে হবে। ভালো করে মিহি করে মিক্সারটা করে নিয়েছি বন্ধুরা, দেখুন। তো এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়েই রান্না করবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা, নাহলে সরিষার এই চিবোগুলো গালে পড়লে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। তো এরকম করে ছেঁকে নিচ্ছি, দেখুন আমার ছাঁকা হয়ে গেছে। আর দেখুন কতটা ছিবে বেরিয়েছে, এই ছিবেগুলো আমি ফেলে দেব। তো এখানে আমি 1 বাটির মতো করে নিয়েছি। এবারে সরাসরি কিন্তু আমি গ্যাসে চলে যাব। গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে ইলিশটা বানাবার জন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7 চামচের মতো সরিষার তেল। এটা সরিষার তেল দিয়ে কিন্তু করবেন, ভালো লাগবে। আর তেলের মধ্যে আমি কিন্তু একটু অল্প করে হলুদ গুঁড়োটা দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদের গন্ধটা আমি যাতে না থাকে সেই জন্য একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি যে সর্ষের মশলাটা করে রেখেছিলাম এবারে দিয়ে দেব, সবটুকুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি জল দেব না বন্ধুরা, এটাই নাড়াচাড়া করে নিয়েছি। এবারে হালকা করে আমি স্বাদ মতো একটু লবণ দেব।
যেহেতু মাছে লবণ মাখানো আছে, বেশি দেবার দরকার নেই, অল্প করে গ্রেভিটার জন্য লবণটা দিলাম। তো আমি যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো গ্রেভিটা ফুটে উঠেছে, আমি মাছগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব। দিয়েই কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না, যেহেতু কাঁচা মাছ ভেঙে যেতে পারে। তো হালকা হাতে নাড়াচাড়া করে দেবেন, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেবেন। তো ঢাকনা চাপা দিয়ে আমি একটু মাছগুলো সিদ্ধ হতে দেব। দেখুন জাস্ট কালারটা দেখুন বন্ধুরা, কতটা সুন্দর এসছে আর গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এবারে উপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। তো একটু ফুটিয়ে ভালো করে ঝোলটা আর একটু আমি মেরে নেব, একটু গায়ে গায়ে করে নেব, যেহেতু সর্ষে ইলিশ বেশি ঝোল থাকলে ভালো লাগবে না, একটু গায়ে গায়ে করে নেব। তো সেই জন্যে আর একটু আমি জল দেব। জল কিন্তু আমি একদমই ব্যবহার করিনি, কিন্তু অল্প করে একটু জলটা দিচ্ছি, দিয়ে মাছটা একটু ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো আবার ঢাকনা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব মাছটা। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর উপর থেকে এবারে আমি একটু কাঁচা সরিষার তেলটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। তো আমার রান্না পুরো কমপ্লিট রেডি। মাশাআল্লাহ দেখতে তো খুবই লোভনীয় হয়েছে, আর কালারটা বন্ধুরা দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো এই রকম রেসিপি যদি গরম গরম ভাতে থাকে বন্ধুরা, আর কোনো কথাই হবে না। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা। তো আপনাদের তুলে দেখাচ্ছি মাছটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।